গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কৌশিক স্যার। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 3 মাই স্মার্ট বুক অফ ইংলিশ বইয়ের লেসন 14 ভেহিকেলস অন ওয়াটারের অ্যাক্টিভিটি 1-এর দাগ, 2-এর দাগ আর 3-এর দাগ। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে। আর যারা আমার এই ভিডিওটিকে ফেসবুক পেজ থেকে দেখছো, তোমরা আমার পেজটিকে ফলো করে রাখবে। চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। দেখো অ্যাক্টিভিটি 1-এর দাগে কি করতে বলা হয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেকিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো একটু দেখে নিই। স্টিম পাওয়ার মানে বাষ্প শক্তি, বেলুর মাঠ একটা জায়গার নাম, হেভি লোডস ভীষণ ভারী, ফাস্ট দ্রুত, হলদিয়া জায়গার নাম। ঠিক আছে, এই যে হেল্প বক্সে যে এই ওয়ার্ডগুলো বললাম, এই ওয়ার্ডগুলো নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। চলো একটা একটা করে কমপ্লিট করে দিচ্ছি। অর্ক ইজ গোয়িং টু ড্যাশ। অর্ক ইজ গোয়িং টু বেলুর মঠ। বেলুর মঠ। অর্ক বেলুর মঠ যাচ্ছে। বিয়ের দাগে দেখো এ স্পিড বোট রানস ফাস্ট, মানে কি যন্ত্রচালিত নৌকা দ্রুত দৌড়ায়। এবার সি এর দাগে দেখো এ স্টিমার ইজ ড্রাইভেন বাই ড্যাশ, স্টিম পাওয়ার। স্টিমার বাষ্প শক্তির দ্বারা চালিত। এরপরে ডি এর দাগে দেখো উই ক্যান সি শিপস অ্যাট ড্যাশ, এখানে হবে হলদিয়া। আমরা হলদিয়াতে জাহাজ দেখতে পাই। এরপরে ইয়ে দাগে দেখো এ ভ্যাসেল ক্যারিজ ড্যাশ, এ ভ্যাসেল ক্যারিজ হেভি লোডস। ভ্যাসেল ভীষণ ভারী বোঝা বহন করে। ঠিক আছে, 1-এর দাগগুলো কমপ্লিট করে দিলাম। এরপরে দেখো 2-এর দাগে। 2-এর দাগে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস টেকিং ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মূল পাঠ্য থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলি সম্পূর্ণ করো। দেখো এর দাগে অর্ক ইজ গোয়িং টু বেলুর মঠ উইথ ড্যাশ, এখানে হবে হিজ প্যারেন্টস বাই এ বোট, ফুল স্টপ। মানে কি অর্ক তার বাবা মায়ের সাথে নৌকায় করে বেলুর মঠ যাচ্ছে। এরপরে বিয়ের দাগে দেখো এ স্পিড বোট ইজ মেড অফ ড্যাশ, এ স্পিড বোট ইজ মেড অফ ফাইবার, এখানে হবে ফাইবার, মানে কি স্পিড বোট ফাইবারের তৈরি। এরপরে দেখো সি এর দাগে এ শিপ ক্যারিজ পিপল ফ্রম ড্যাশ, এখানে হবে ওয়ান কান্ট্রি টু অ্যানাদার। একটি জাহাজ মানুষকে এক দেশ থেকে অন্য দেশে বহন করে। এরপরে দেখো ডি এর দাগে অর্ক আস্কস হিজ ফাদার হাউ দ্য বোট ইজ ড্যাশ মুভিং অন, মানে এখানে অর্ক তার বাবাকে জিজ্ঞাসা করলো নৌকাটা কিভাবে চলছে। এরপরে দেখো ইয়ের দাগে এ শিপ ইজ ভেরি লার্জ অ্যান্ড ড্যাশ, এখানে হবে ওয়েল ডেকোরেটেড, ওয়েল ডেকোরেটেড, মানে কি জাহাজ খুব বড় এবং সুসজ্জিত। ঠিক আছে, 2-এর দাগেরগুলো কমপ্লিট করে দিলাম। এরপরে দেখো 3-এর দাগে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটসম্যান ইন বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। ডান দিকের বাক্সে ভিতরে সত্য বাক্যের জন্য টি এবং মিথ্যার জন্য এফ লেখো। এর দাগে দেখো অর্ক ইজ গোয়িং টু বেলুর মঠ বাই এ কার, অর্ক বেলুর মঠ যাচ্ছে একটি গাড়িতে করে। এটা কি হবে, এটা ফলস হবে, এফ। কিসে করে যাচ্ছিল, নৌকোয় করে, বাই এ বোট, তাই না। এরপরে দেখো বিয়ের দাগে এ স্পিড বোট হ্যাজ নো প্রোপেলার, স্পিড বোটের চালক পাখা নেই। এটা কি ট্রু না ফলস, এটাও ফলস, কারণ স্পিড বোটের হচ্ছে কি আছে, চালক পাখা আছে, প্রোপেলার আছে, তাই না। এরপরে দেখো সি এর দাগে এ স্পিড বোট ইজ মেড অফ ফাইবার,
স্পিড বোট ফাইবারের তৈরি, এটা সত্য কথা, এটা ট্রু, তাই টি লিখবে। এরপরে দেখো ডি এর দাগে এ ভ্যাসেল ইজ এ স্মল বোট, ভেসেল হচ্ছে একটি ছোট নৌকা, এটা ফলস, কারণ এটা কি অনেক ভীষণ বড় নৌকা, ভেরি লার্জ বোট, তাই না? ঠিক আছে। এরপরে দেখো ইয়ের দাগে এ স্টিমার ইজ এ ভেহিকেল অন ওয়াটার, স্টিমার একটি জলযান, এটা ট্রু, স্টিমার জলপথে যাত্রা করে, তাই তো, সেই জন্য এটা ভেহিকেল অন ওয়াটার। এফের দাগে দেখো এ স্পিড বোট রানস ফাস্ট, স্পিড বোট দ্রুত দৌড়ায়, এটা সত্য, এটা ট্রু। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমি অ্যাক্টিভিটি 1-এর দাগ, 2-এর দাগ, 3-এর দাগগুলো কমপ্লিট করে দিলাম। এরপর নেক্সট ভিডিওতে আমি পরের অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করে দেব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।